সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে প্রতিষ্ঠা করতে চায়, সেটা আমাদের প্রস্তাব, সেটা গৃহীত হয়েছে। তার মধ্য দিয়ে সে নির্বাচন কমিশন কেয়ারটেকার সরকারের অধীনে যখন নির্বাচন পরিচালনা করবে, তখন কেয়ারটেকার সরকার এবং স্বাধীন নির্বাচন কমিশন, জুডিশিয়ারি, ফ্রিডম অফ প্রেস, এই সব কিছু মিলিয়ে কখনোই স্বৈরাচারের উৎপাদন এবং স্বৈরাচারের ব্যক্তিতান্ত্রিক শারীরিক স্বৈরতান্ত্রিকতা হোক বা সাংবিধানিক হোক বা সংসদীয় স্বৈরতান্ত্রিকতা হোক, কোনোটাই আর উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে না। ওভারঅল আমরা অন টপ অফ এভরিথিং আমরা বলেছি বাংলাদেশে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন না, প্রধানমন্ত্রী থাকবেন না, সেটা আমাদের প্রস্তাব। যদিও পৃথিবীর কোনো দেশের সংসদীয় পদ্ধতিতে এই ব্যবস্থা নাই, অন্তত আমার জানা যায়। তো সেই তারপরেও আমাদের অতীত অভিজ্ঞতার কারণে আমরা বলেছি যাতে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী না করতে পারেন, পদে না থাকতে পারেন, সেই জন্য প্রস্তাব আমরা দিয়েছি, সেটা গৃহীত হয়েছে। এতগুলো চেকস অ্যান্ড ব্যালেন্সের পরেও আমরা কি মনে করতে পারি যে বাংলাদেশে কোনো ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক প্রবণতা থাকবে? আমাদের মনে হয় অবশ্যই না। এগুলো আগে ফাংশন করতে দিতে হবে এবং ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে যদি সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানে কোনো সময় সংশোধন পরিবর্তন করতে হয়, সেটা আইনের প্রস্তাব হবে। সেই প্রস্তাবটাই আমরা দিয়েছি। হয়তো অনেকে মিস ইন্টারপ্রিট করতে পারে যে আমরা সব কিছু সংবিধানে আনতে দিতে চাচ্ছি না কেন। যদি সমস্ত সাংবিধানিক বডি এবং সমস্ত স্ট্যাটিউটরি বডি সবাই যদি একদম কোনো অ্যাকাউন্টেবিলিটি ছাড়া সমস্ত স্বাধীনতা ভোগ করে যদি রাষ্ট্র পরিচালনার মধ্যে তারা করে, তাহলে আইডিয়াটা ভালো, কিন্তু প্র্যাকটিক্যালি তখন নির্বাহী বিভাগের কোনো ফাংশন আর কার্যকরভাবে থাকে না। এবং নির্বাহী বিভাগের কাছে সমস্ত জনগণের কাছে নির্বাহী বিভাগ জবাবদিহি করতে বাধ্য, সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য, জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকার আবদ্ধ। সব কিছু থাকবে রেসপন্সিবিলিটি এবং সব কিছু থাকবে অ্যাকাউন্টেবিলিটি, অথচ তার অথরিটি কম থাকবে, দুর্বল হবে। সেরকম নির্বাহী বিভাগ কিন্তু খুব একটা কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, সেটা আমাদের নজর হয় না। আমরা চাই যে রাষ্ট্রের সকল অঙ্গ তার সাংবিধানিক এখতিয়ারের মধ্যে থেকে, তার কনস্টিটিউশনাল লিমিটের মধ্যে থেকে, নিজ নিজ গণ্ডির মধ্যে তারা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবে। কোনো অঙ্গ আরেকটি অঙ্গের মধ্যে নাক গোলাবে না বা তার আরেকটা অঙ্গের ভিতরে হস্তক্ষেপ করবে না, কর্তৃত্ব খাটাবে না। সেই ব্যবস্থাটাই হচ্ছে ভারসাম্যমূলক ব্যবস্থা। আমি সবসময় বলি যে এই 3 অর্গানকে অতি অবশ্যই চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে এবং হারমোনিয়াস কোঅপারেশনের মধ্যে একটা ব্যালেন্স সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই পরে আমরা প্রকৃতপক্ষে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারব এবং জনগণ সেই গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার ভোগ করবে, রাষ্ট্র এগিয়ে যাবে। সেই উদ্দেশ্যেই আমরা এই সমস্ত প্রস্তাবগুলো দিয়েছি। বিএনপির পক্ষ থেকে আমরা লিখিত যে প্রস্তাব দিয়েছিলাম এবং যেটা আমাদের সাথে আলোচনা হয়েছে প্রথম দফায়, দ্বিতীয় দফায়, সেখানে আমরা বলেছি পরিষ্কারভাবে যে বাংলাদেশের নারীদের ক্ষমতায়নের জন্য কনস্টিটিউশনালি আমরা তাদেরকে আরও বেশি এম্পাওয়ার করতে চাই, লিগেলি এম্পাওয়ার করতে চাই এবং সরকার পরিচালনার প্রায় সমস্ত ক্ষেত্রে তাদের অংশগ্রহণ বেশি করতে চাই। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই সংসদীয় পদ্ধতিতে আমরা মনে করেছি আগের 50 আসন থেকে বৃদ্ধি করে সেই আসন আরও 50টা বৃদ্ধি করে 100 আসন উন্নীত করা হবে। সেটা আমাদের প্রস্তাব এখনও আছে, কিন্তু সেই নির্বাচন প্রক্রিয়া হবে আগের মতো, যেভাবে 50 আসনের অনুপাতে নারীরা নির্বাচিত হচ্ছে সেইভাবে। যে এখানে অনেক বিতর্ক আছে, কেউ সরাসরি নির্বাচন চায়, আর কিছু কিছু প্রস্তাব আছে বাই-ইলেকশন পদ্ধতি চাই, যেটা এখনো পর্যন্ত কোথাও এক্সপেরিমেন্টে টিকে নাই। এবং কেউ কেউ চায় যে নির্ধারিত ডিলিমিটেটেড এরিয়ার মধ্যে নারী আসন ফিক্স করে দিয়ে সেখানে নির্বাচন করবে। কেউ কেউ চায় যে 3টা আসনকে এক আসন ডিক্লেয়ার করে 300-এর জায়গায় আরেকটা 100টা আসন থাকুক, তার মানে 300 বিদ্যমান থাকবে, প্রতি 3টে আসনে একটা আসন হলে আরেকটা 100 আসন হয়। তখন সেটা ওভারল্যাপিং হবে, এই 3টে আসন কিন্তু এমপিতে থাকছে, মোরওভার এই 3টে আসন নিয়ে আরেকজন এমপি হতে পারবেন কিনা সেটা আসলে বাস্তবায়ন কত মহিলাদের পক্ষে, সেইগুলো বিবেচনায় নিয়ে আমরা সমস্ত তর্ক বিতর্ক মাথায় নিয়ে আমরা দেখেছি যে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে একটা অপশন রাখা ভালো, যেহেতু একটা দেশের নারী সমাজের মধ্যে একটা সেন্টিমেন্ট আছে, তাদের দাবি আছে, তারা সরাসরি নির্বাচন করতে চায়।
কিন্তু বাংলাদেশের সামাজিক পরিস্থিতি বা আমাদের সমাজের যে অগ্রগতি, নারীদের যে অগ্রসরতা, সেটা সেই পর্যায়ে আসছে কিনা সেটা আমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য গ্র্যাজুয়ালি যাওয়ার ক্ষেত্রে আমরা এখন